দাদু তার দত্তক নেওয়া নাতিকে চেক করে দেখে সে নাতি না নাতনি। এটা জানার পর দাদু অনেক ভেঙে পড়ে আর সে কান্না করতে থাকে। দাদুর এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই, তাই সে একটি নাতি কিনে নিয়ে এসে তার সম্পত্তি এবং কি সবকিছু তাকে দিয়ে দিতে চেয়েছিল। কারণ দাদুর ক্যান্সার হয়েছে, সে আর এই পৃথিবীতে বেশি দিন বাঁচবে না, তাই সে তার সমস্ত জমানো টাকা দিয়ে একটি নাতি কিনে নিয়ে আসে। দাদু এখন এটা ভেবে বেশি কষ্ট পাচ্ছে যে সে যদি এই পৃথিবীতে না থাকে তাহলে এই মেয়েটির কি হবে। মেয়েটি দাদুর হাত ধরে বলে, দাদু আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। কিন্তু দাদু রাজি হয় না মেয়েটিকে তার সঙ্গে রাখতে, কারণ সে জানে সে মারা গেলে মেয়েটির জীবনে কষ্ট নেমে আসবে। এরপরে দাদু মেয়েটিকে টাকা দিয়ে বলে, তুমি তোমার বাবা মার কাছে ফিরে যাও, আর কখনো তুমি আমার সামনে আসবে না, আর আমি তোমার দাদু না। তুমি এক্ষুনি এই গ্রাম ছেড়ে আর আমার জীবন থেকে দূরে সরে যাবে। এটা বলে দাদু দরজা আটকে দেয়। তুমি এক্ষুনি এই গ্রাম ছেড়ে আর আমার জীবন থেকে অনেক দূরে সরে যাবে। এটা বলে দাদু দরজা বন্ধ করে দেয়। দাদু হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়ে আর তার মুখ থেকে রক্ত বেরোতে থাকে আর দাদু জ্ঞান হারিয়ে নিচে পড়ে যায়। দাদুকে হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তার চেক আপ করে বলে তার ক্যান্সার হয়েছে এবং তার চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। 2 দিনের মধ্যে যদি 50 লাখ টাকা জোগাড় না করা হয় তাহলে তোমার দাদু মারা যেতে পারে। এরপর বাচ্চা মেয়েটির একটি গাড়ির সাথে ধাক্কা লাগে।